এক ভয়াবহ সময় আসবে। দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে ফিতনার আগুন। সত্য আর মিথ্যার পার্থক্য যেন মিলিয়ে যাবে এক কুয়াশায়। আর তখনই দুনিয়ার বুকে প্রকাশ পাবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক দাজ্জাল। আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জালের আগমনের পরিণতি কি হবে। দাজ্জালের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে বলেছেন, আল মাসিহুদ দাজ্জাল। সে একচোখা হবে, তার সাথে থাকবে জাহান্নাম আর জান্নাতের মতো কিছু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, তার জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত। সে মানুষকে বিভ্রান্ত করবে, বলবে আমি তোমাদের রব। অনেকে তার মিথ্যা দাওয়াতে বিশ্বাস করবে। দাজ্জালের আগমনের পরবর্তী পরিস্থিতি। দাজ্জাল দুনিয়া জুড়ে ভ্রমণ করবে। একদিনে সে এমনকি 40 দিনের মতো থাকবে। প্রথম দিন 1 বছরের মতো দীর্ঘ হবে, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। সে শুষ্ক জমিনে বৃষ্টি নামাবে, জমি সবুজ হয়ে উঠবে। সে দরিদ্র মানুষের কাছে সম্পদ এনে দিবে, আর যারা তার প্রতি ঈমান আনবে না তাদের উপর বিপদ বর্ষণ করবে। ঈমানদারদের অবস্থা। ঈমানদাররা এই সময় হবে সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন। তারা দাজ্জালের প্রতারণা প্রত্যাখ্যান করবে। অনেক মুসলিম শহীদ হবে। দাজ্জাল এমনকি একজন যুবককে হত্যা করে আবার জীবিত করবে এবং বলবে, দেখো আমি তোমার রব। কিন্তু ওই যুবক সাহসের সাথে বলবে, আজ আমি আরো নিশ্চিত হয়েছি যে তুমি মিথ্যাবাদী দাজ্জাল। ঈসা আলাইসাল্লাম এর অবতরণ ও দাজ্জালের শেষ। ঠিক তখনই আকাশ থেকে অবতরণ করবেন ঈসা আলাইসাল্লাম, দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে। 2 ফেরেশতার ডানায় ভর করে তিনি নেমে আসবেন। অবশেষে ফিলিস্তিনের বাবে লুদ নামক স্থানে ঈসা আলাইসাল্লাম নিজ হাতে তাকে হত্যা করবে। দাজ্জালের পরিণতি ও শিক্ষা। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে দুনিয়ায় শান্তি ফিরে আসবে, ঈমানদাররা আনন্দিত হবে। কিন্তু এই ঘটনা আমাদের শেখায়, সত্যিকারের ঈমান ছাড়া আমরা দাজ্জালের ফিতনার সামনে দাঁড়াতে পারবো না। তাই এখনই আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর হুকুম, কুরআন এবং রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আসুন আমরা নিয়মিত সূরা কাহাফ পড়ি, আল্লাহর দিকে ফিরে আসি, নিজের ঈমান শক্তিশালী করি এবং নিজেকে প্রস্তুত রাখি সেই মহা সংকটময় দিনের জন্য। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।